আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও নতুন একটি সরকারি চাকরির সার্কুলার নিয়ে। তো দেখতে পাচ্ছেন বিদ্যুৎ বিভাগের আওতায় টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ SREDA নতুন একটি সার্কুলার প্রকাশ করেছে। তো এখানে বাংলাদেশের ৬৪ জেলা থেকে ছেলে-মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন। তো কিভাবে আবেদন করবেন, আবেদনের জন্য কত টাকা প্রয়োজন পড়বে, কোথায় আবেদন করতে হবে, সকল কিছু A to Z বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি বিডি জব ইনফো চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের SREDA নিম্নোক্ত অস্থায়ী পদে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে এই ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। এই নিয়োগটি প্রকাশিত হয়েছে ১৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ। এখানে পদের নাম দেখতে পাচ্ছেন প্রোগ্রামার অ্যাসিস্ট্যান্ট। ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা বেতন স্কেল, ১৪তম গ্রেডের একটি চাকরি। বয়সসীমা অনূর্ধ্ব ৩২ বছর। পদের সংখ্যা এখানে একটি পদের সংখ্যা রয়েছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত হলেই এখানে আবেদন করা যাবে। এখানে আবেদনের জন্য বিভিন্ন শর্তাবলী রয়েছে। দেখতে পাচ্ছেন সকল পদের প্রার্থীদের ক্ষেত্রেই ৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে বয়সসীমা অনূর্ধ্ব ৩২ বছরের হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আবেদনটি করার জন্য http://sreda.litok.com.bd এই ওয়েবসাইটে গেলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। আবেদনের শুরুর তারিখ ৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯টা থেকে এবং আবেদনের শেষ তারিখ ১৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪টা পর্যন্ত। এর ভিতরে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের জন্য ৩০০x৩০০ পিক্সেলের রঙিন ছবি এবং ৩০০x৮০ পিক্সেলের স্বাক্ষর প্রয়োজন পড়বে। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ কেবি এবং স্বাক্ষর সাইজ সর্বোচ্চ ৬০ কেবি হতে পারবে। আবেদনের ফি বাবদ ১১২ টাকা প্রয়োজন পড়বে, যেটি টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে জমা দিতে হবে। তো SMS এর মাধ্যমে কিভাবে টাকা জমা দিবেন, এখানে দুটি SMS এর মাধ্যমে টাকা জমা দিতে হয়। সম্পূর্ণ প্রসেস দেখানো আছে, আপনারা এটি দেখে ঘরে বসেও আবেদন করতে পারবেন অথবা কম্পিউটারের দোকানে গিয়েও আবেদন করতে পারবেন। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি এ পর্যন্তই ছিল। পরবর্তী নিয়োগ পেতে বিডি জব ইনফো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।